আচ্ছা ভাই, আজকে আপনাদের এই কর্মসূচি মানে আন্দোলন, এটা কি আন্দোলন না, এটা হচ্ছে মহাসম্মেলন। আর হচ্ছে আমাদের পক্ষ থেকে দাবি, আন্তর্জাতিক সরকার, আগামীতে যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটা দাবি। এটা আপনারা মনে হয় গেছিলেন। দাবি কি? দাবিটা হচ্ছে যে যারা শেষ নবীকে মানে না, যারা শেষ নবীকে খাতামুল আম্বিন নবী মানে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই মাইক্রোফোন ঠিক আছে? হ্যাঁ, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, এটাই আমাদের দাবি। কারণ হচ্ছে তারা যদি শেষ নবীকে কাফের না মানে তাহলে তারা অমুসলিম হয়ে যায়, কাফের হয়ে যাবে। কাদিয়ানী তারা কারা? তারাও কি মুসলিমের অন্তর্ভুক্ত? তারা মুসলিমের অন্তর্ভুক্ত না, তারা নিজের মুসলিম দাবি করে। তারা যেমন মসজিদকে, আমাদের মসজিদকে তারা মসজিদ বলে, কিন্তু তার মানে আমাদের ইসলামের ভিতরে কয়েকটা ভাগ আছে। ইসলামের ভিতরে একটা ইসলাম না কাফের। তাহলে আমাদের ওরা কি নামাজ পড়ে? নামাজের বান করে, নামাজ পড়ে ভিতরে ভিতরে নবীকে তারা স্বীকার করে, তারা নবীজিকে স্বীকার করে বলে, কিন্তু আমার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তাদের নবী মানে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে আমাদের নবীর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো নবী আসবে না। কিন্তু তারা শেষ নবীকে মানে, আবার গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে পরে নবী মানে। কিন্তু যে শেষ নবীর পরে আরেকজন নবী মানবে, সে কাফের হয়ে যাবে। কাদিয়ানী যারা, তাদেরকে চিনার উপায় কি? কাদিয়ানী তারা বুঝবো যে মানুষটা কাদিয়ানী বা নবীকে, তারা তাদের দলগুলোকে নাম করে, তা হচ্ছে এটা কি কোনো পলিটিক্যাল দল? আহমদিয়া মুসলিম জামাত বলে তাদেরকে নাম করে। কিন্তু আমাদের দাবি হচ্ছে তারা কোনো ইসলামিক নাম ব্যবহার করতে পারবে না, পরিভাষা ব্যবহার করতে পারবে না, তারা মুসলিম দাবি করতে পারবে না। আমাদের কথা হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত থেকে মুসলিম জামাতটা সরাই দিবে। আর যেমন মসজিদ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। তারপরে তারা, আর আমাদের সবচেয়ে বড় মানে ধোঁকা দিয়েছে সাধারণ মানুষকে, তারা অমুসলিম কাফের হয়ে মানে সাধারণ যে আম জনতা আছে তাদের সাথে বিবাহ এরকম করে, তাদেরকে তো বুঝায় যে আমরা মুসলমান। কিন্তু মূলত কথা হচ্ছে তারা যদি আমাদের আকীদার যারা, তাদেরকে বিবাহ করলে তাদের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আপনাদের এটা কতদিন ধরে চলতে থাকবে এবং আপনারা আর কি কি করবেন? যদি আমাদের যে মুরব্বীরা যে আজকে সিদ্ধান্ত দিয়েছে যে আগামী একটার পর এক কর্মসূচি দিয়েছেন, তারিখও বলে দিয়েছেন, আমার সঠিক জানা নেই, কিন্তু আগামী 2026 নভেম্বরে আবার নতুন কর্মসূচি দিবে। এর ভিতরে আমরা তো একটু সামনের দিকে ছিলাম, এই সম্পর্কে আমার ধারণা একটু কম, বলতে পারতেছি না। আচ্ছা, আমি আপনার এই প্রসঙ্গের বাইরে থেকে একটা প্রশ্ন করি। সাকিবুল হাসান যে দেশের বাইরে আছে, আপনাদের কি মনে হয় ওকে খেলানো উচিত দেশে এনে, নাকি ও যেরকম আছে সেরকম থাকাই ভালো? আমরা তো মাদ্রাসার ভিতরে সারাক্ষণ থাকি, মোবাইল বা সোশ্যাল মিডিয়াতে তো দেওয়া হয় না। কি বলবো দেশের খেলার অবস্থা কিরকম, আর ওনাকে আসা দরকার নাকি না আনা দরকার, এগুলো সম্পর্কে ধারণা কম। কাদিয়ানী তারা এই পর্যন্ত কি কি ক্ষতি করেছে, বা তাদের আক্রমণাত্মক কি কি দেখা গেছে, যেটার কারণে আপনাদের সবার বা অনেকেরই ক্ষতি হইতেছে, যে কারণে আপনারা মানে তাদের বিরুদ্ধে একটা স্টেপ নিতেছেন? এই যে ধরেন, আপনারা যদি আজকে সম্মেলনে গিয়ে থাকতেন, তাহলে মার্কাজুদ দাওয়ার একজন হুজুর তাদের লিখিত অনেকগুলো বই দেখে আছে। তাদের লিখিত বইগুলা মধ্যে তারা নিজেকে নবী দাবি করে, কখনো গোলাম মোহাম্মদ কাদিয়ানী তাদের বিশেষ করত, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী দাবি করে, কখনো আদম আলাইহিস সালাম দাবি করে। উনি কি জীবিত আছেন? না, উনি ইন্তেকাল করেছে। ওনার অনুসারীরা সাধারণ আমজনতাকে ধোঁকা দিয়ে চলছে। সাধারণ আমজনতা তো সবকিছু করতে পারে না। আর ওরা কি শুধু বাংলাদেশি সীমাবদ্ধ? না, বাইরে আছে। বাইরে এ পর্যন্ত শুনেছি 53টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। 53টা দেশে, পাকিস্তান, সৌদি আরব, তারপরে আপনার কি কি কাজ করা হলে একটা মানুষকে কাফের ঘোষণা করা যায়, আর একটা গোষ্ঠীকে কি কি আপাতত আমরা যে দাবিতে নিয়েছি, তারা তো মনে করেন কোরআন শরীফের অনেক আয়াত তারা বিকৃত করে, বুঝতে পারছে। তাহলে যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফ বলে দিয়েছেন, ঠিকভাবে ওরা মেনে চলে না। কোরআন শরীফের আয়াত বিকৃত করে, আল্লাহ তাআলা কালাম বিকৃত করে। তারা এও বলে যে কোরআন শরীফের পরে তার উপর নাকি আরেক কোরআন নাযিল করা হয়েছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর উপরে। এখন আপনার কি মনে হয় সরকার এটা আপনারা যে দাবি চাচ্ছেন সেটা করবে, নাকি আগে থেকে মানে দাবি জানায় আসতেছেন, আন্দোলন করতেছেন, তারা আগেও করে না? তারা আগেও প্রতিশ্রুতি দিয়েছিল করবে, এখন করে নাই। কারণ আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি, আমাদের মুরব্বীরা যখন যে কর্মসূচি দিবে আমরা জানপ্রাণ দিয়ে সেই কর্মসূচি পালন করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। বলেন কিছু, বলেন কাদিয়ানী সম্পর্কে।